নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তাহলে দেখো, রান্নাঘরে এসে আমি আজকে করব সরপুঁটি মাছের ঝাল। সরপুঁটি মাছ অনেকে কী মাছের নাম জানো না, জানো হয়তো, আমি যেটা নাম জানি সেটাই বললাম, সরপুঁটি মাছ। আর আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, তাই কথাটা একটু অস্পষ্ট মনে হচ্ছে আমার কাছে, জানি না তোমাদের কাছে কেমন মনে হচ্ছে। দেখো, মিক্সারে পেস্ট করা মশলা ছিল, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা একবারে মিক্সারে পেস্ট করে নিলাম। আর দিলাম ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর আমরা একটু শুকনো লঙ্কাটা কম খাই, আর কাঁচা পাকা যে লঙ্কাটা থাকে লাল, ওই লঙ্কাটা দিলাম। দেখো, ভেজে একেবারে মাছগুলো ছেড়ে দিচ্ছি, যেই ভাজা মাছগুলো ছিল সেই মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর দেখো, মাখা মাখা হবে, খুব ঝোল হবে না, ঝোলটা ফুটলে নামিয়ে দেবো যখন একটু টেনে আসবে। আর মাছগুলো বেশ সুন্দর, দেখো আমার অবশেষে ঝোল হয়ে গেল। সরপুঁটি মাছের আর কি একটু ঝাল ঝাল করবো, একটু হালকা গা মাখা ঝোল থাকবে। আর আমার ছেলের খেতে গেলে ঝোল লাগে, আর তার মধ্যে যদি একটু স্পাইসি হয় ওর বেশি লাগে। কিন্তু কখনো কখনো কোনো মাছের একটু মাখা মাখা করলে বেশ লাগে, শুকনো শুকনো, কিন্তু সবাই তার শুকনো খেতে পারে না। দেখো, অবশেষে আমার সরপুঁটি মাছের ঝোলটা হয়ে গেল। তাহলে তারপরে যাব মেয়েকে নিয়ে স্কুলে। রান্নাবান্না তো সকালে লেগেই থাকে প্রত্যেকের, আমারও তাই। আমি প্রত্যেক দিন সকালে করি। এই ভিডিওটা অনেক আগে, মানে খুব শীতের ভিডিও, তো আপলোড দিতে পারিনি দেরি এডিটিং করার জন্য। যাই হোক, তো দেরি হয়ে গেল, একটু দেখে নিও অ্যাডজাস্ট করে। দেখো, আমরা 5 জন মানুষ, 5 পিস করেছি। আর এই মাছগুলো না একটু নরম হয় জানো তো, অনেক বড় এনেছে। দেখো, যেই ঝোলে পড়েছে একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো মেয়ে খাবে না কাঁটাযুক্ত মাছ, তো মেয়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছি। আর হাজব্যান্ড যেহেতু মাছ খেতে ভালোবাসে, ওই হয়তো 2-3 পিস খেলো। আর আমি, ছেলেও ঠিক অমনি তাই, ছেলে শুধু মাছের গ্রেভিটা খাবে। তারপর মেয়ের স্কুলে চলে এসেছি। আজকে স্কুলে আসতেই হবে, কেন বলো তো, মেয়ের স্কুলে হিট আছে। তো হিটে অংশগ্রহণ করবে বলে বাচ্চাদের সব মাঠে নিয়ে এসছে। এটা অনেক অনেক আগের ভিডিও, তাও পৌষ মাসের দিকে। তারপরে দেখো, আর খুব ঠান্ডা ছিল, সব মায়েরা দেখো চাদর মড়ি দিয়ে মাঠে বসে আছে, আর যে যার মতন করে ভিডিও তুলছে। তো বাচ্চাদের সব নিয়ে এসছে, এগুলো সব 3টে ক্লাস নিয়ে এসছে, KG1, KG2 আর তোমার নার্সারিদের আনেনি। বুঝেছো, নার্সারিটা তো ছোটো, ওরা স্কুল গ্রাউন্ডেই রয়েছে। আর এই জায়গাগুলো দেখতে পেয়েছো, এগুলো সব স্কুলেরই মাঠ, আর কি স্কুলেরই জায়গা। আরও কিছু আছে, স্কুলের প্রচুর সম্পত্তি। চলো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, জানো তো বন্ধুরা। দেখো, এই যে পরপর সব মায়েরা বসে আছে চাদর মুড়ি দিয়ে, ছাদ আর রোদের মধ্যে বসে থাকতে ভালোই লাগে। আর এই মায়েরা সবাই দূরের থেকে আসে, জানো তো, কেউ কাছের নয়। সবাই সকালবেলা ভোরবেলা উঠে রান্নাবান্না করে বাচ্চাকে স্কুলে নিয়ে আসে, স্কুল করে একেবারে বাড়ি যায়, যেহেতু বিভিন্ন দূরের থেকে সবাই আসে। আর রোদ পোয়াচ্ছে, দেখো আমিও তার মধ্যে আছি একটা সাইডে, এরকম সকলেই তাই। আর বারে বারে যাতায়াত করতে গেলে তো প্রচুর গাড়ি ভাড়া লাগবে, সেই জন্য। আর সবাই তো গাড়িতে দেয় না বাচ্চাদের, আর অনেকে নিজেরা নিয়ে আসে। আর যেদিন স্কুলে বিশেষ দরকার হয় সেদিন সব মায়েরা আসে, যেমন হিট, স্পোর্টস, বিশেষ অনুষ্ঠান, রাখিতে। তারপর ওদের স্কুলে 3-4টে অনুষ্ঠান বিশেষ বিশেষ দিন হয়, সেগুলোতে সবাইকেই আসতে হয়। তারপরে জানো, পাশে একটা দোকান আছে, ওখানে সিঙ্গারা মুড়ি মাখা হয়, আর কি সিঙ্গারা বিক্রি হয়। এমনকি সিঙ্গারা, মুড়ি, চানাচুর নিয়ে যে যার মতন সবার এক একটা টিম থাকে, তো সব টিম অনুযায়ী সব মেখে মেখে খাওয়া দাওয়া করে।
বেশ লাগে। আমার ছেলেও স্কুলে পড়তো, আমার শাশুড়ি মা স্কুলের হেডমিস্ট্রেস ছিল, তারপর আমার ননদরা পড়েছে, আমার হাজব্যান্ড পড়েছে, এখন আমার মেয়ে পড়ছে। ছেলে লকডাউনের আগেই পাস আউট করে বেরিয়েছে। দেখো সব মায়েরা বসেছে। আমাদের বাড়ি থেকেও স্কুলটা অনেকটা দূর, আমরা যাতায়াত করি টোটোতে, যেতে 20 টাকা আসতে 20 টাকা, সেই জন্য আমিও থাকি, কিন্তু থেকে একেবারে মেয়েকে ক্লাস করিয়ে নিয়ে যাই। এরকম প্রচুর মায়েরা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, সব তো শেয়ার করা সম্ভব না, আর সবাই তো আমার ক্যামেরার মধ্যে বন্দিও হচ্ছে না, যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই শেয়ার করছি। আর দেখো সবাই কিন্তু, অনেক মায়ের আবার টিফিনও নিয়ে আসে, যাদের তোমার 2টো, 2:30, 3টের দিকে ছুটি হবে, তাদের মায়েরা তো অতক্ষণ সেই সকালে নাকে মুখে হয়তো কিছু দিয়ে খেয়ে এলো, তারপরে এখানে তো সিঙ্গারা পাওয়া যায়, চপ, তারপরে লুচি পুরি সবই আশেপাশের দোকান আছে। তারপরে আরও একটা বিশেষ জিনিস কি বলো তো, অনেক দোকানদার আসে, যেমন কসমেটিক, জামা কাপড়ের, তারপর সাজার জিনিসের, ফল, যার যেরকম পারে এখানে এসে বিজনেস করে। তারপরে মায়েরাও হাতের কাজ নিয়ে আসে। বললাম না ওদের আরও একটা বিশেষ সম্পত্তি আছে স্কুল গ্রাউন্ডের, এই দেখো সর্ষে বাগান, ওই যে দেখো লম্বা লম্বা গাছগুলো, ওই রাস্তার অপোজিটে হচ্ছে সর্ষে বাগান, পাশে কলা বাগান আছে, ধান লাগায়, ভুট্টা লাগায়, যখন যে সবজিটা দরকার, গরুর খাটাল আছে, ফুলের নার্সারি আছে, আগের ভিডিওতে নার্সারিটাও শেয়ার করেছি। এগুলো সব স্কুলেরই আয়ত্তের মধ্যে থাকে, বুঝেছো। স্কুলে আবার অনাথ বাচ্চাদের জন্য হোস্টেল আছে, অনলি মেয়েদের, ওখানে যাদের মা বাবা নেই তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে, ক্লাস 8 পর্যন্ত, বুঝেছো। এই স্কুলের এটাই পুরোটা গ্রাউন্ড স্কুলের, তার মধ্যে সর্ষে বাগানটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। আমারই ভুল হয়েছে, ভিডিওটা যদি লম্বা করে করতাম আর কি, ব্লগিং ভিডিও তো আলাদাভাবে করে, ভিডিওটা ছবিটা অন্যরকম করে তোলে, তো আমার ক্যামেরাটা ধরা ভুল হয়েছে। দেখো যথারীতি আমরা আবার ফিরে আসলাম খেলার মাঠে। দেখো একটা বাচ্চা পড়ে গেছে, ওইটা আমার মেয়ে, ধূপ করে পড়ে গেল। আমার মেয়ে তো দৌড়াতে ফার্স্ট হতে পারে না, পিছন দিক দিয়ে ফার্স্ট হয় আমার মেয়ে বরাবর। ও এত সুন্দর দৌড়াবে না, ও পেছন দিকে ফার্স্ট হবে, প্রথম দিকের ফার্স্ট হতে পারে না কখনো। যাই হোক, একটু আমার মেয়েটা একটু নড়বড়িও আছে, লেটুস টাইপের যাকে বলে, অত চটপটি না, আর সবাই তো আর সমান হয় না, যে যেমন প্রতিভা নিয়ে জন্মেছে তার তেমন। তবে হ্যাঁ, বাচ্চারা কিন্তু খুব এনজয় করে, যে যেমনই দৌড়াক না কেন, অংশগ্রহণ সবাই করে, জানো তো, খুব ভালো লাগে বাচ্চাদের এই প্রতিভাগুলো দেখে। তারপরে দেখো আবারও এক দফা হবে, তারপরে ফাইনাল। ওই দেখো আমার মেয়ে চলে গেল, ড্রেস ছাড়া যেই বাচ্চাটা রয়েছে সেটাই আমার মেয়ে, হলুদ রঙের জামা পরা, সবার লাস্ট হয়েছে, পারে না তো দৌড়াতে, এমনিতেই হাঁটতে গেলে ধূপ ধূপ করে পড়ে, আবার দৌড়াবে। যাই হোক, তো অংশগ্রহণ তো সবাইকেই করতে হবে, তো সেই কারণে ছেলে মেয়ে সবাইকেই অংশগ্রহণ করতে হয়, কিন্তু সবাই প্রথম তো হতে পারে না, প্রথম হয় 1জন 2জন 3জন, তবে ওদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড নেবে, তারপরে যে 6জন হবে আবার তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে ফাইনালে একদম প্রাইজ দেবে, জানো তো। এই দেখো আমার মেয়ে 3টে দৌড়ে একটা দৌড়েও পারেনি, সেই ভিডিওটাগুলো অনেক দিনের, এডিট করার জন্য তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। যাই হোক, যথারীতি এই যে মাঠটার অপোজিটেই হচ্ছে রোড, হাই রোড, বুঝেছো। তারপরে দেখো যথারীতি বাড়িতে চলে এলাম, বিশ্রাম করলাম। আমি সারাদিনের সংসারের কাজ করে তারপরে কি কাজ করি সেটা তোমাদের আজকে শেয়ার করলাম। আমি সবসময়ই কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে বেশি ভালোবাসি, সেটা যেটাই হোক। তো আমার হাতের কাজ আমি সবসময় করি কম বেশি, দেখবে লাইভ চলাকালীনও করি, তারপরে এখন তো ব্যাক ক্যামেরায় বেশি করি, ব্যাক ক্যামেরাতে তো করতেই থাকি। এইগুলো অবশেষে বসে বসে আমাদের এখানে সবাই করে ঘরে কম বেশি, তাই আমিও নিয়ে এসেছি অল্প করে। তো রান্না বান্নার পরে তো মেয়েরা বাচ্চারা ঘুমোচ্ছে, যার যার মতন পড়াশোনা করবে তার ফাঁকে ফাঁকে, আর ঘরে বসে আমি এই কাজগুলো করি, তাই তোমাদের তো কোনো দিন শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি,
তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি সারাদিন কী কাজ করি, হাতের কাজ, সেটাও আজকে তোমাদের শেয়ার করে দিলাম। তাহলে আজকে ব্লগটা কেমন হলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের ছোট ছোট ভালোবাসা সত্যি আমাকে আরও অনুপ্রাণিত করবে। আর নতুন একটা ব্লগ নতুন আরেকটা দিনে শেয়ার করব। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটা যখন হচ্ছিল ভীষণ ঠান্ডা পড়েছিল, আমাকে দেখে তোমরা ভালোই বুঝতে পারছো। তাহলে আজকের মতো আসি। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।